এই ভিডিওটি আসলে সকলের দেখা উচিত। একটি পোষ্যকে মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে এসে কিনে নিয়ে এসে ঘরে রাখার পর ভালোবেসে তাকে যখন রাস্তায় ছেড়ে দেওয়া হয় তারপর তার কি পরিস্থিতি হয় সবার দেখা উচিত এই ভিডিও। আপনাদের মনে আছে কয়েকদিন আগে আমরা এই ল্যাবটির পোস্ট করেছিলাম। এর মালিক একে চলন্ত গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেয় রাস্তার মাঝে। আমাদের এই এক গ্রুপ সদস্য এক দিদির সামনেই ঘটনাটি ঘটে। তারা প্রথমে বুঝতে পারেনি যে গাড়িটা থেকে কিছু ছুঁড়ে ফেলা হয়েছে। গাড়ি স্পিডে বেরিয়ে যাওয়ার পর ওই দিদিটি বুঝতে পারে যে রাস্তার সাইডে একটি ল্যাবকে ফেলে দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে সেই দিদি কোলে করে আমাদের কাছে নিয়ে আসে। তারপর শুরু হয় ট্রিটমেন্ট। পরপর খিঁচুনি, প্যানিক অ্যাটাক এইসব দেখে আমরা ভাবতেই পারিনি আমরা ল্যাবটাকে বাঁচাতে পারবো। পরপর ডক্টর কনসাল্ট করতে থাকি এবং প্রয়োজনীয় মেডিসিন আমরা দিতে থাকি। মিরাকেল ঘটে। তারপর আস্তে আস্তে ও নিজে বসতে শেখে, ও নিজে জল খাওয়া শুরু করে, অল্প অল্প দাঁড়াতে শুরু করে, যেটা আমরা ভাবিনি যে আমরা কোনো দিন ওকে দাঁড় করাতে পারবো। ওর শারীরিক কন্ডিশন এতটাই প্রথম দিকে বাজে ছিল। শুধু কেঁদেছি আর ওপরওয়ালার কাছে প্রার্থনা করেছি ভগবান যেন ওকে সুস্থ করে দেয়, ওপরওয়ালা যেন ওকে সুস্থ করে দেয়। আমি জানি আপনারাও ভিডিওটি যখনই দেখেছিলেন তখন আপনারাও প্রার্থনা করেছিলেন। হয়তো আমাদের সকলের প্রার্থনার জোরেই ও উঠে দাঁড়িয়েছিল। প্রথম দিন থেকেই আমরা স্যালাইন ও আইভিতে যা যা মেডিসিন দরকার আমরা চালিয়ে যাচ্ছিলাম। প্রথম দিক করে যখন রেস্কিউ করে নিয়ে আসা হয় তখন ওর চোখের পাতাই ফেলছিল না। ও চোখ স্থির করেছিল আর চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল। আস্তে আস্তে ও চোখে যেন প্রাণ ফিরে আসে। তবে ওর রিকভারি যখন হচ্ছে সেই মুহূর্তেও কিন্তু ওর সেই খুশিটা আমরা দেখতে পাইনি। মানুষের প্রতি ওর বিশ্বাসটা হারিয়ে গিয়েছিল যেন। জীবনের প্রতি তার যে ভালোবাসা, বেঁচে থাকার যে ইচ্ছা, সেটাই যেন হারিয়ে গিয়েছিল। আমাদের দেখে কোনো দিন ও লেজ নাড়েনি। আমাদের এই আফসোসটাও থেকে যাবে যে আমাদের দেখে লেজ নাড়লো না। মানুষের প্রতি তার সেই বিশ্বাসটা আমরা ফিরিয়ে আনতে পারলাম না। এই কদিন টানা ওকে আমরা শুধু আদর করে গিয়েছি। আমরা আপ্রাণ চেষ্টা করেছি মানুষের প্রতি ওর বিশ্বাস আর ভালোবাসাটা যেন ফিরে আসে। ওর রিকভারিটা আপনারা নিজেরাই দেখতে পাবেন এই ভিডিওতে, যে কি করে মৃত্যুর মুখ থেকে ও আবার নিজ চেষ্টায় ফিরে এসছে। কিন্তু জানেন তো, নিজের সবটুকু দিয়ে ভালোবাসার পর যখন একবার মন ভেঙে যায় বা বিশ্বাস ভেঙে যায়, সেই যন্ত্রণা হয়তো মানুষ সামলে নিতে পারলেও এই অসহায় অবলাগুলি সামলাতে পারে না। আমরা একে সুস্থ করার জন্য আমাদের সমস্তটুকু দিয়ে ফেলেছিলাম। আমাদের ভালোবাসা, আমাদের যত্ন, আমাদের আগলে রাখা, আমাদের পক্ষে যা যা করা সম্ভব আমরা করেছি। কিন্তু ওর যে ভেতরে ভেতরে এত কষ্ট, এত যন্ত্রণা ও ঢুকিয়ে রেখেছে নিজের মধ্যে, সেটা আমরা বুঝতে পারছিলাম ওর চোখ মুখ দেখে। মাথাতে হাত বোলালেই চোখ দিয়ে টপ টপ করে জল পড়তো। এত কষ্ট হতো সেই মুহূর্তে আমরা বলে বোঝাতে পারবো না। আমরা অনেক অনেক দিন ওর পাশে বসে থেকে থেকে কেঁদেছি শুধু, যে পারলাম না তোকে সেই কষ্ট থেকে আগাম বার করে নিয়ে আসতে। যদি জানতাম যে তুই এত কষ্ট পাবি, আমরা যদি আগে খবর পেতাম হয়তো সেই জায়গা থেকে ওকে আগেই বার করে নিয়ে আসতাম। আমরা আপ্রাণ চেষ্টা করেছিলাম ওকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার। আমরা অনেকটা সফলও হয়েছিলাম। আপনারাই দেখুন কি সুন্দর চার পায়ে উঠে দাঁড়ালো, কি সুন্দর হাঁটলো। কিন্তু তারপর যেটা হলো সেটা আমরা আর মেনে নিতে পারলাম না। বয়স ওভার দিতে গিয়েও আমার চোখে জল চলে আসছে, কারণ হঠাৎ করে ওর স্ট্রোক হয়ে যায়। ভিডিওটিতে আপনারা নিজেরাই দেখতে পারবেন। ওকে আমরা এমন একটা ঘরে রেখেছিলাম যেখান থেকে ওর ওপর 24 ঘন্টা আমরা নজরদারি করতে পারি। এই ভিডিওটি সেই মুহূর্তের যখন ও ঘুমিয়েছিল, খেয়ে দিয়ে ঘুমানোর পর ঘুমের মধ্যে ওর স্ট্রোক করে যায় এবং ওর জীবনটা বেরিয়ে যায়। আমরা এটুকু বলতে পারি যে মারা যাওয়ার আগে ও জেনে গেল যে ওকে কেউ ভালোবাসে, ওকে আমরা যত্ন করেছি। এবং এক ধরনের মানুষ খারাপ হলেও সবাই কিন্তু খারাপ হয় না। ও এইটুকুই শুধু জেনে গেল, কিন্তু আমাদের ওপর ও ভরসা আর বিশ্বাসটুকু জন্মানোর যে সময় আমরা সেটা পেলাম না। কি সুখের মৃত্যু হলো, খেয়ে দিয়ে শুয়ে হঠাৎ করেই জীবনটা বেরিয়ে গেল। আমরা এত চেষ্টা করলাম তাও বাঁচাতে পারলাম না।
এই তো সবে ওর ভালো জীবনটা শুরু হয়েছিল। একটা বাজে জায়গা থেকে বেরিয়ে আসার পর ভালোবাসা আর যত্নের জায়গাটা তৈরি হচ্ছিল। ও জীবনে খুশির মুহূর্তগুলো আমরা ফিরিয়ে দিতে চেয়েছিলাম। এরকম তো নাও হলেও পারতো, আমাদের ভালোবাসা তো জিতে গেলেও পারতো। ওপরওয়ালার একই বিচার। যখন ও সব থেকে বেশি অবহেলিত ছিল, যখন ওকে কেউ ভালোবাসতো না, সেই সময় ওকে মুক্তি দিল না। আমরা যখন ওকে ভালোবাসতে লাগলাম, আমাদের হাতে যখন ও এলো, যখন ওকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করতে লাগলাম, আমাদের মনে আশার একটা আলো জাগিয়ে ওকে কেড়ে নিল। এ কী বিচার ওপরওয়ালার! এত কষ্ট হচ্ছে আমাদের, আমরা বলে বোঝাতে পারবো না, সত্যি বলছি। একটাই প্রার্থনা করব, আর যেন ফিরে আসিস না এই পৃথিবীতে। আমরা যখন উপরে যাব তখন দেখা হবে আমাদের সবার একসঙ্গে।